দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। কিছুক্ষণ পরেই এখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচ এবং এই ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। যেহেতু প্রথম যে ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেই প্রথম ওডিআই ম্যাচটিতে দুর্দান্তভাবে জয়লাভ করেছে বাংলাদেশ। আসলে একটি সিরিজে হয়তোবা এর থেকে ভালো শুরু আর হতে পারতো না। বাংলাদেশ দুর্দান্ত একটি জয় নিয়ে কিন্তু মাঠ ছেড়েছিল প্রথম ওডিআইতে। আজ বাংলাদেশ দলের যে একাদশ রয়েছে সেই একাদশের কোনো ধরনের পরিবর্তনের সুযোগ হয়তোবা নেই, কারণ বাংলাদেশ উইনিং কম্বিনেশন ভাঙতে খুব কম দেখা যায় বাংলাদেশকে। অন্যদিকে পাকিস্তানের একাদশে একাধিক পরিবর্তনের আভাস রয়েছে, যেহেতু মিরপুরের যে উইকেটটি প্রথম ম্যাচে অনেকটা বাউন্সি উইকেট ছিল, সেই বাউন্সি উইকেটের কথা বিবেচনা করে হয়তোবা পাকিস্তান তাদের একাদশে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারে। দর্শক, আমি একটু এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাতে চাই। এই মুহূর্তে আপনারা দেখছেন, যদিও নামাজের সময় আজ পবিত্র জুম্মাবার এবং রমজানের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা, সেজন্য এই মুহূর্তে কিছুটা ফাঁকা থাকলেও আমরা বেশ কিছুক্ষণ আগে দেখেছিলাম যারা দর্শক রয়েছেন তারা দুপুরের এই তপ্ত রোদে পাকিস্তান বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় যে ওয়ানডে ম্যাচ সেটি দেখার জন্য তারা মাঠে আসছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম যে ওয়ানডেটি বাংলাদেশ খেলেছিল তার শুরুটা হয়তো এর থেকে ভালো হতে পারতো না। 8 উইকেটের বিশাল জয়, তাও আবার 209 বল হাতে রেখে। এরপর আত্মবিশ্বাসের পারদটা বাংলাদেশের অনেক অংশেই কিন্তু বেড়ে গিয়েছিল এই জয়ের পর। এবার আজ সিরিজটাও বাংলাদেশ তাদের করে নিতে চায়। আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। কিছুক্ষণ পরেই দুই দল তারা মাঠে নামবে এবং টস অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে হারার পর পাকিস্তান সিরিজ হারের একেবারেই দুয়ারে তারা পৌঁছে গিয়েছে। এমন পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে তারা একাদশে। বাউন্সি উইকেট বিবেচনায় সালমান মির্জার জায়গায় হারিস রউফ ফিরতে পারেন, তবে তার সঙ্গে আরও একাধিক বদল আসতে পারে বলে জানা গেছে। আমরা আপনাদেরকে একটু দুই দলের যে সম্ভাব্য একাদশ রয়েছে, দুই দলের সম্ভাব্য একাদশ আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। বাংলাদেশের একাদশে সাইফ হাসানের সাথে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। তানজিদ হাসান তামিম দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিপিএলের যে ফাইনালটি ছিল সেই ফাইনালে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন। এছাড়াও বাংলাদেশ এই পাকিস্তান সিরিজ খেলার আগে যে প্রস্তুতি ম্যাচটি খেলেছিল সেই প্রস্তুতি ম্যাচেও কিন্তু তিনি সেঞ্চুরি পেয়েছিলেন এবং এর আগে ঘরোয়া যে লিগগুলো হয়েছে সেই লিগেও কিন্তু তানজিদ হাসান তামিম তিনি দুর্দান্ত শেপে ছিলেন, যে কারণে আমরা সৌম্য সরকারকে দেখেছিলাম প্রথম ওডিআইতে তাকে কিন্তু ড্রপ করা হয়েছিল। কিন্তু তার যে শেষ দুটি ইন্টারন্যাশনাল ওডিআই ম্যাচ রয়েছে, শেষ ওডিআই ম্যাচে তিনি 91 রান করেছিলেন এবং আরেকটি ওডিআইতে তিনি 45 রান করেছিলেন। তারপরেও সাম্প্রতিক যে পারফরমেন্স সেটি বিবেচনায় সৌম্য সরকারকে ড্রপ করে কিন্তু তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে আজও কিন্তু সাইফ হাসানের সাথে উইনিং কম্বিনেশন বজায় রেখে তানজিদ হাসান তামিম তাকে দেখা যেতে পারে। এছাড়াও নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা, যিনি ওডিআইতে প্রথমবারের মতো 5 উইকেটের দেখা পেয়েছেন এবং দুর্দান্ত বোলিং করেছিলেন, সেই নাহিদ রানাও কিন্তু একাদশে থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং পাকিস্তানের একাদশে আমরা সাহিবজাদা ফারহান, মাস সাদাকাত, সামিল হুসাইন, মোহাম্মদ রেজন উইকেটরক্ষক, সালমান আলী আগা, হুসাইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি তিনি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন, হারিস রউফ এবং আবরার আহমেদকে আজ একাদশে দেখা যেতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে আজকের যে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওডিআই, সেই ওডিআইয়ের সবশেষ পরিস্থিতি।